বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ২০ ডিসেম্বর ১৯৫৬ সালে পূর্ব পাকিস্তানের নোয়াখালীর বেগমগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুর রহমান এবং মা করফুল এন্নেসা। তিনি বটতলী বাজার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেন। ১৯৮০ সালে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। বরকতুল্লাহ বুলু ১৯৮৯ সালে বিএনপির নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি যুবদলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯১ সালের ৫ ফেব্রুয়ারি, ১৯৯৬ সালের ৬ ও জুন ১৯৯৬ সালের ৭ম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ২ আসন থেকে ও ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা পদেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। ৯ম জাতীয় সংসদে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি ২০১৮ সালে নির্বাচনে নোয়াখালী ৩ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন। বরকতুল্লাহ বুলু ১৯৮১ সালে শামীম আক্তার লাকিকে বিয়ে করেন। তিনি ২ পুত্র সন্তানের জনক। তার স্ত্রী শামীম আক্তার ১৯৮০ থেকে ৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্রদলের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গতকাল বুধবার সন্ধ্যায় তাকে রাজধানীর বনশ্রী ফরাজি হাসপাতালে ভর্তি করা হয়।